আজকের গল্পের নাম দম্পতির সম্পর্ক। রাজেশ এবং রিয়া দুই দম্পতি, তাদের বিয়ে আজ 5 বছরে এসে পড়ল। ভালোবেসে ওদের বিয়ে, অনেক পরিস্থিতির মোকাবেলা করে তাদের বিয়ে হয়। বাড়ির কেউ ইচ্ছে ছিল না ওদের বিয়ে দিতে, কারণ ওরা দুজন দুই ধর্মে ছিল। কিন্তু ওরা কারোর পরোয়া না করে বিয়ে করে। ওদেরকে বাড়ি থেকেও বার করে দেওয়া হয়, কারণ ওরা ওদের ধর্মকে অপেক্ষা না করে একসাথে বিয়ে করে। ওদের বৈবাহিক জীবন খুব ভালো ছিল, খুব ভালোই কাটছিল, কিন্তু ওদের বৈবাহিক জীবনে একটা আনন্দ ছিল না, কারণ বিবাহের 2 বছরের অন্তরে রিয়ার গর্ভপাত হয়ে যায়। তারপরে এই দুঃখ স্বপ্ন থেকে বেরিয়ে আসতে রাজেশ খুব সাহায্য করে। তারপর ওরা আবার চেষ্টা করে যাতে ওরা মা বাবা হতে পারে, কিন্তু দ্বিতীয়বারও গর্ভপাত হয়ে যায় রিয়ার। তারপর ওরা দুজনেই সিদ্ধান্ত নিল যে ওরা মা বাবা হওয়ার খুশি মনে হয় আবার পাবে না। কিন্তু একদিন সে খুশি ওদের ঘরে আসে। রাজেশের বন্ধু রাজেশকে একটা কথা বলে যে যেহেতু ওরা মা বাবা হতে পারছে না, তাহলে কোনো চাইল্ড হোম কেয়ার থেকে যেন কোনো বাচ্চাকে দত্তক নেয়। কোনো বাচ্চাকে মা বাবা হওয়ার সৌভাগ্য, এবং ওরাও একটা বাচ্চার খুশি পূর্ণ করতে পারবে। তারপর ওরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে ওরা চাইল্ড কেয়ার হোম থেকে বাচ্চা দত্তক নেবে। গর্ভবতী হওয়া নিয়ে রিয়ার কথা শুনতে হয়েছে পাড়া প্রতিবেশীর থেকে। ওরা চাইল্ড কেয়ার হোম থেকে ছোট্ট মেয়েকে দত্তক নেয় এবং সেই মেয়ের নাম রাখে বর্ণালী। বর্ণালীকে ওরা মা বাবার আদর দিয়ে বড় করতে থাকে। প্রথম রিয়ার একটু কষ্ট হয়, কিন্তু ওরা দুজনে একসাথে সব পরিস্থিতির মোকাবেলা করে একটা সুখে শান্তিতে জীবনযাপন করছে, যা তারা কখনোই কল্পনাও করতে পারেনি। ওরা মা বাবা হওয়ার খুশি তো পেয়েছে, কিন্তু নিজের মা বাবার মধ্যে এখনো নিজের জন্য ভালোবাসার জায়গা চেষ্টা করে যাচ্ছে। ওরা চেষ্টা করেই রেখেছে।